বাংলার মানচিত্রে, বাংলার ম্যাপে এবার শিলিগুড়ি কি নতুন জেলা হিসেবে দেখা দিতে চলেছে? দার্জিলিং থেকে শিলিগুড়িকে আলাদা জেলা করার একটা প্রস্তাব কয়েকজন বিজেপি বিধায়ক দিয়েছেন। মাটিগাড়াকে শিলিগুড়ি পুরো এলাকার অন্তর্ভুক্ত করার প্রস্তাবও তারা দিয়েছেন। ইন ডিটেল আমি জানবো আমার সহকর্মী প্রসেনজিতের কাছ থেকে। প্রসেনজিৎ, এখনো পর্যন্ত ঠিক কি প্রস্তাব এসেছে? আর যে প্রশ্ন দিয়ে আমি এই বুলেটিন শুরু করলাম যে বাংলার মানচিত্রে কি এবার নতুন জেলা হবে শিলিগুড়ি, এ প্রশ্নের উত্তরের কতটা কাছাকাছি এখনো পর্যন্ত যাওয়া গিয়েছে? দেখো, পালা বদলের পর সরকার গঠন হয়েছে এবং সেই সরকার গঠনের পর আজকে জেলায় জেলায় প্রথম প্রশাসনিক বৈঠক, যে বৈঠক থেকে বিজেপি বিধায়করা, সাংসদরা প্রশাসনের সঙ্গে বৈঠক করে বুঝে নিতে চাইছেন সরকার কি পথে চলছিল এবং তাদের দৃষ্টিভঙ্গি কি তা আমলাদেরকে বুঝিয়ে দেওয়া। শিলিগুড়িতেও এই ধরনের বৈঠকে তিনটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রথম সিদ্ধান্ত, বিধায়করা প্রস্তাব দিয়েছেন, জেলা শাসকরা আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে প্রস্তাবনা পাঠাবেন যে শিলিগুড়িকে আলাদা জেলা করা হোক। অর্থাৎ শিলিগুড়ি শহরের মানুষদের, যাদের জেলা সদর দার্জিলিং যেতে হয়, তাদেরকে আর যেতে হবে না। অদূরেই, অর্থাৎ অদূর ভবিষ্যতে শিলিগুড়ি জেলা হচ্ছে, এটা প্রথম। দ্বিতীয়ত, শিলিগুড়ি পৌর নিগমের এলাকাকে বর্ধিত করা হচ্ছে। মাটিগাড়া, শিব মন্দির, বাগডোগরা, এই যে এলাকাগুলো ক্রমবর্ধমান এলাকা, সেই এলাকাগুলোকে পৌর নিগমের আওতায় নিয়ে এসে নাগরিক পরিষেবাকে আরও সুনিশ্চিত করা হবে। তৃতীয়ত, মহকুমার যে গ্রামাঞ্চল রয়েছে যা জেলা পুলিশের আন্ডারে, সেই এলাকাগুলোকে, যেহেতু শিলিগুড়িতে পুলিশ কমিশনারেট রয়েছে, ফলে কমিশনারেট বাড়তি নিরাপত্তার প্রশ্নে পদক্ষেপ করে, সেই জায়গায় দাঁড়িয়ে এই এলাকাগুলোকে কিন্তু এবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আওতায় নিয়ে আসা হচ্ছে। এদিন বিধায়করা স্পষ্ট জানিয়েছেন, এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের কথা হয়েছে। এবার আনুষ্ঠানিকভাবে এই প্রশাসনিক বৈঠক থেকে তারা বললেন, জেলা শাসকরা সেই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে রাজ্য সরকারের কাছে পাঠালে দ্রুত তা কার্যকর হতে পারে। অর্থাৎ যে কথাটা তুমি শুরু করেছিলে বলে, যে শিলিগুড়ি কি অদূর ভবিষ্যতে আলাদা জেলা হচ্ছে, রাজ্যে পালা বদলের পর প্রথম জেলা হতে চলেছে শিলিগুড়ি, যার শুরুয়াতটা আজকের এই প্রশাসনিক বৈঠক থেকে কিন্তু হয়ে গেল। শুভজিৎ, ধন্যবাদ। ধন্যবাদ প্রসেনজিৎ। শিলিগুড়ি কি জেলা হচ্ছে? আগেও আমি বিধানসভাতে বলেছিলাম, শিলিগুড়ি জেলার ব্যাপারে চিঠি দিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে, সেটা হয়নি। আমি শুভেন্দুকেও বলেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে বলা হয়েছে। প্রশাসনিক বৈঠক ছিল, এখানে ডিএম এবং অন্যান্য সরকারি আধিকারিকরা ছিল, তাদেরকে আমি সেই প্রস্তাব দিয়েছি, অথবা শিলিগুড়ি যাতে গ্রেটার শিলিগুড়ি কর্পোরেশনের সাথে সেগুলো যুক্ত হয়, সেই প্রস্তাবটা আমি দিয়েছি তাদেরকে বলেছি। তারা পুরো বিষয়টা নোট করে নিয়েছেন এবং তারা সেগুলো যথাযথ তাদের যা করণীয় সেটা তারা করবেন বলে আমাদের আশা করছি। অবশ্যই সেটা আমরা দেখবো, ঠিক আছে না? আমাদের প্রশাসনিক উন্নয়ন, প্রশাসনিক কাঠামো বাড়ানোর জন্য, যা ক্ষমতা বিকেন্দ্রীকরণ করার জন্য যেটা করা দরকার, সেটা নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এটা ভেবে দেখবেন। তৃণমূলের জমানায় উত্তরবঙ্গে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের। সরকারি একাধিক প্রকল্পের টাকা নয়-ছয় হয়, অভিযোগ এমনটা। আর এই যাবতীয় অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। 1.5 কোটিতে কোচবিহারে রবীন্দ্র ভবন তৈরি করে 8 কোটি টাকা দেখানোর অভিযোগ। এটা আর্থিক অনিয়ম, ফাইল খুলবে, তদন্ত হবে। উত্তরকন্যায় পা রেখে বড় পদক্ষেপের কথা ঘোষণা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের। আমরা বেশ কিছু পুরনো ফাইল আমরা দেখেছি যার মধ্যে অসঙ্গতি দেখা গেছে। আজকে কুচবিহার রবীন্দ্র ভবন, এখানে সেই রবীন্দ্র ভবন তৈরি করতেই বাম জমানায় তৈরি হয়েছিল 1.5 কোটি টাকায়। আমরা দেখতে পাচ্ছি যে সেটার রিপেয়ারিং এর জন্যই শুধু 8 কোটি টাকার উপরে খরচ। তো স্বাভাবিকভাবে কিছু কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে বিভিন্ন কাজের মধ্যে। আমরা নিশ্চিতভাবে সেই সমস্ত ফাইলগুলো আমরা আবার খুলব এবং শুধু ফাইল ওপেনিংই নয়, যে সমস্ত কন্ট্রাক্টররা এই কাজগুলোর সঙ্গে যুক্ত এবং যারা এই ধরনের অসঙ্গতিযুক্ত কাজ করেছে, নিশ্চিতভাবে তাদেরকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ব্ল্যাকলিস্টেড করা হবে। আগামী দিনে কোনো কাজ তাদের কাজের মধ্যে বা কোনো রকম টেন্ডারের মধ্যে তারা পার্টিসিপেশন করতে পারবে। 20 মে উত্তরবঙ্গের জেলাগুলো নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন। কোন প্রকল্পের কি হাল, সেই যাবতীয় বিষয় বলা হলো হাল হকিকত খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। উন্নয়নের রোডম্যাপ ঠিক করতে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গেই বৈঠক করতে পারেন তিনি উত্তরবঙ্গে বৈঠক করবেন, এমনটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। মূলত উন্নয়নের পরিস্থিতি কি, সেই যাবতীয় হাল হকিকত রিপোর্ট আকারে তিনি দেখবেন এবং নিজেও খতিয়ে দেখবেন বলে জানা যাচ্ছে। 20 মে উত্তরের 9টি জেলা নিয়ে বৈঠক রয়েছে, আর 21 মে দক্ষিণবঙ্গের 5টি জেলা নিয়ে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।